আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা খালি কাচের বোতল, যে কোনো কিছুর কাচের বোতলে যেটা আমাদের কাজে লাগে না, আমরা ফেলে দেই, সেই বোতলটাকে কীভাবে খুব সুন্দর একটা ফুলদানি তৈরি করতে পারবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই প্রসেসটা খুবই সহজ। আশা করি এই ভিডিওটা ফুল দেখলে আপনারা খুব সহজে এটা করতে পারবেন। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা পলিথিনের কাগজ নিয়েছি। কাগজটা দেখে বুঝতে পারছেন কোন ধরনের কাগজ। তো এই কাগজ থেকে আমি কতগুলো হার্ট শেপ করে কেটে নিব। কয়েকটা ছোট ছোট করে হার্ট শেপ কেটে নিয়েছি, এগুলো আমার ডিজাইনটা করার জন্য কাজে লাগবে। হার্ট শেপ করে কেটে রাখা কাগজগুলোকে আমি একটা সাইডে রেখে দিয়েছি। এবার আমি বোতলটাকে কালার করার জন্য এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কালারই ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় অ্যাক্রিলিক কালারটা দিয়েই এই বোতলের আর্টগুলো করা বেশি ভালো। এতে করে শুকিয়ে যাওয়ার পর পানি লাগলে সহজেই রঙটা উঠে যায় না, অনেকদিন স্থায়ী হয়। তো আমি এখানে সামান্য লাল রঙের অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছিলাম। এবার একটা টিস্যু পেপারের সাহায্যে সম্পূর্ণ বোতলটাকে আমি লাল রঙের অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাশ বা তুলি যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ বোতলটা আমার কালার করা হয়ে গিয়েছে প্রায়। তো এইটা যদি আপনাদের কাছে সাদা সাদা মনে হয়, তাহলে এরপর আপনারা আরেকবার কালার করে নেবেন, মানে একবার করার পর শুকিয়ে গেলে আরেকবার কালারটা করে নেবেন। এতে করে খুব স্মুথলি কালারটা সুন্দরভাবে হয়ে যাবে। এবার দেখাবো ওই হার্ট শেপ করে কেটে রাখা কাগজগুলোতে কীভাবে ডিজাইন করব। তো এখানে আমি লালের সাথে সাদা কালারটা আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি এখানে সামান্য পরিমাণ সাদা রঙের অ্যাক্রিলিক কালার পাত্রটাতে ঢেলে নিচ্ছি। এই ডিজাইনটা আমি একটা টুথব্রাশের সাহায্যে করব। তো এখানে আমি সাদা রঙটা ঢেলে নেওয়ার পর একটা টুথব্রাশ নিয়ে নিচ্ছি। আর এদিকে ওই আগে থেকে কেটে রাখা হার্ট শেপের কাগজগুলোকে আমি বোতলের গায়ে সেট করে দিচ্ছি। রঙটা যেহেতু পুরোপুরি এখনও শুকিয়ে যায়নি, তো এই কাগজটা ওর গায়ে সহজেই লেগে থাকবে, পড়ে যাবে না। তো ওটাকে আপনার বিভিন্ন জায়গায় লাগিয়ে নিতে পারেন মন মতো ডিজাইন করে। তো আমি এখানে যেভাবে লাগাচ্ছি দেখেন, আমি প্রথমে একটা হার্ট লাগিয়ে নিয়েছি। এবার একটা টুথব্রাশের সাহায্যে এটাকে ডিজাইন করব। প্রথমে টুথব্রাশটাকে রঙের মধ্যে দিব। এবার এটাকে হাত দিয়ে হালকাভাবে ছড়িয়ে দিতে হবে রঙটা। এটা আসলে বলে বোঝানো যাবে না, আপনারা দেখলেই খুব ইজিলি এটা বুঝতে পারবেন। এবার দেখুন আমি এখানে ব্রাশটার সাহায্যে কীভাবে রঙটাকে করে নিচ্ছি, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এটা খুবই সহজ, বেশি কঠিন না। একইভাবে আমি বাকি হার্টগুলোও লাগিয়ে নিচ্ছি এবং একইভাবে ডিজাইন করে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পেরেছেন এটা কীভাবে করতে হবে। আমি এখানে জিগজ্যাগ টাইপের করে একটা হার্ট এদিকে একটা হার্ট ওদিকে করে লাগিয়ে নিয়েছি। এটা পুরো বোতলটাই আমার হয়ে গিয়েছে করা। এবার যখন রঙটা একটু শুকিয়ে যাবে, ভেতর থেকে আমরা হার্ট শেপের কাগজগুলোকে আস্তে আস্তে তুলে ফেলবো। এই দেখুন তৈরি হয়ে গেছে আমার বোতলটা। দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবেন, এবং এরপরে কোন ধরনের ক্রাফট দেখতে চান সেটাও কমেন্ট করে বলবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।